নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে অনেক শিক্ষকই রাস্তায় আন্দোলন করছেন তাদের দাবি দাওয়া নিয়ে, আবার অনেকেই আন্দোলনে যাচ্ছেন না। তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছেন কি হতে পারে তার ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আমি মাননীয় জয়দেব গিরি মহাশয়কে ধরেছিলাম আইসিটি কম্পিউটার টিচারদের বিষয়ে জানার জন্য। তাদের ভবিষ্যৎ নিয়ে তিনি কি বললেন সেটা শোনাবো। সঙ্গে শোনাবো এসএসকেএমএসকেগুলি রিকগনিশন না অ্যাফিলিয়েশন কোনটি পাবে, আর রিকগনিশন বা অ্যাফিলিয়েশন না পেলেও যে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদের কি সার্ভিস বুকের নাম তুলতে সক্ষম হবে? তো এই প্রশ্নের উত্তরে জয়দেববাবু কি বললেন সেটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। তো চলুন জয়দেববাবুর কাছে যাই। শুধু এই পিছিয়ে থাকতে কম্পিউটার টিচাররা আইসিটি, কারণ ওদের ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন হয়নি এখনো, সেটা হবে, তার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, তার অ্যাপ্রুভাল হবে, তারপরে তাদের সার্ভিস বুক ওরিয়েন্টেশন হবে। আর রিঅ্যাপয়েন্টমেন্ট না হলে পুরনো চাকরিটা কাউন্টিং হবে না, সেই কারণে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আচ্ছা 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 আচ্ছা, এটাই সিদ্ধান্ত আর কি। মানে এটা কিন্তু ওদের সংগঠন থেকে কতগুলো আছিলা যেগুলো আনএক্সপেক্টেড, কতগুলো গ্রুপ তৈরি হয়ে গেছে, ওরা তারা দাবি করছে ওগুলো হবে না, কারণ অ্যাবভ 40 ইয়ার্সের কোনো রিঅ্যাপয়েন্টমেন্ট হবে না। বিলো কোয়ালিফাইড যেগুলো সেগুলো হবে না। বিলো কোয়ালিফাইড এবং অ্যাবভ 40 যারা নিয়োগ হয়েছে তাদের হওয়ার সম্ভাবনা নেই। না না না, এই রিঅ্যাপয়েন্টমেন্টের সময় কিন্তু 40 নিচে থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা, রিঅ্যাপয়েন্টমেন্টের সময়ও 40 নিচেই থাকতে হবে তাদের বয়স থাকতে হবে, এবং বিটেক এমটেক এর যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে। যদি না থাকে তাহলে পরে তাকে অবশ্যই অনার্স গ্রাজুয়েট হতে হবে, এবং তার 1 ইয়ার ন্যাশনাল ইনস্টিটিউট থেকে তার ট্রেনিং হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়ে সেটা হবে না। আচ্ছা, এই সকল ব্যাপার আছে। টিচারদের স্যার ভোটের আগে হওয়ার সম্ভাবনা বোধহয় কম। না না, হতে পারে, অসুবিধা কিছু নেই। এই তো ওদের তো সব ডাটা, বায়োডাটা সবই তো ডিআই এর কাছেও আছে, এডুকেশন ডিপার্টমেন্টে আছে। এই ভ্যাকেন্সি ওরিয়েন্টেশনটা হয়ে গেলে পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে 1 সপ্তাহ লাগবে, বেশি লাগবে না। হ্যাঁ, এই ভ্যাকান্সি ওরিয়েন্টেশন ভোটের আগে ধরুন আর 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে কি এগুলো হতে পারবে? এটাই হচ্ছে বললে হতে পারবে, কিন্তু কি সেরকম কোনো তো আমি মানে ফাস্টনেস দেখছি না এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে। কারণ কোন কোন স্কুলগুলোকে সিলেক্টেড হবে, আগে তো 12,000-এর লিস্ট ছিল, এখন তো তা হবে না, এখন 6,000-এর লিস্ট বানানো হবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেই 6,000 কাদের সিলেক্ট করবে সেটা তো ঠিক করতে হবে, কোন কোন স্কুল তার মধ্যে পাবে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে হবে এখন রোস্টার। এখন সবকিছুতে ডিস্ট্রিক্ট ওয়াইজ রোস্টার এডুকেশন ডিপার্টমেন্টে করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের ভ্যাকেন্সি গুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে হবে সেনা। তবে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে অবশ্যই, কারণ রিঅ্যাপয়েন্টমেন্ট না হলে পুরনো সার্ভিসটা কাউন্টিং এ আসবে না। হ্যাঁ, এই কারণে। আচ্ছা স্যার, এবার একটা প্রশ্ন করি যে এসএসকেএমএসকে গুলি মানে স্কুলগুলি, যেটা স্কুলগুলি অ্যাফিলিয়েশন না হলে কি যারা 60 অপশন নিয়েছে তাদের কি সার্ভিস বুকে নাম উঠতে পারবে? না, তাতে কোনো অসুবিধা নেই। ও স্কুলগুলোর দু রকম, অ্যাফিলিয়েশন আর রিকগনাইজেশন। রিকগনাইজেশনে অনেক রকম ক্রাইটেরিয়া আছে, অসুবিধা নেই। আর অ্যাফিলিয়েশন যে কোনো স্কুলকে দেওয়া যায়। অ্যাফিলিয়েশন তো কিছু না, সিলেবাসটা ফলো করবে, সে এক্সামিনেশন ফেস করবে, এটা হচ্ছে অ্যাফিলিয়েশন, অনুমোদন আর কি। এটাতে কোনো অসুবিধা নেই, যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেও অ্যাফিলিয়েশন দিতে পারে। কিন্তু হ্যাঁ, রিকগনাইজেশনের বেলায় অনেক ক্রাইটেরিয়া থাকে, গভর্নমেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল না করলে রিকগনাইজেশন হবে না। আর এমএসকে গুলোকে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এসএসকে গুলোতে এখন কিন্তু ফার্স্টে এমএসকে গুলোকে দেওয়া হবে যাদের স্টুডেন্ট সংখ্যা আছে এবং যাদের ল্যান্ড আছে বা যাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আচ্ছা, তো
সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন এখন রিকগনিশন নয় অ্যাফিলিয়েশনটাও যদি দিয়ে দেয় তাহলে সার্ভিস বুকে নাম উঠতে কোনো অসুবিধা নেই। না না না, তুমি করি অ্যাপ্লিকেশন দিলেই তো তার একটা ইন্ডেক্স কোড চলে যাবে। হ্যাঁ, চলে আসবে, তখন অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে ওটা। অসুবিধা কি ছিল, ওটা তো এখন অনলাইনে তো কত স্টুডেন্ট আছে এবছর তো একবারে খুব স্ট্রিক্টলি ফলো করা হয়েছে। অতএব কত স্টুডেন্ট আছে, কত টিচার আছে একটা স্কুলে, এটা জানতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, চালু হয়েই যাচ্ছে সমস্ত। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের দ্বারা তো ল্যান্ড আছে কি না আছে, অমুক তমুক এগুলো তো দেখা হচ্ছে না। ওদের অ্যাপ্লিকেশনের সমস্যার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন হয়ে গেল মানে সার্ভিস বুকেও নাম উঠে গেল, আর সার্ভিস বুকে নাম উঠে গেলে পে স্ট্রাকচার পাওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, পে স্ট্রাকচার সার্ভিস বুকে গেলে পরে ওখানে বেসিক আছে কনসুলেটেড আছে, যে মানে ক্যান্ডিডেট যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারবে, কনসুলেটেড দিয়ে স্টার্ট করতে পারবে, বেসিক দিয়ে স্টার্ট করতে পারবে সার্ভিস বুকে। আবার কিছুদিন পরে কনসুলেটটা ভেঙেও বেসিকে আসতে পারবে। ওই সিস্টেম ওই অনলাইন সার্ভিস বুকের মধ্যে সব আছে। আচ্ছা আচ্ছা।